ওয়েলকাম স্টুডেন্টস। শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। স্টুডেন্টস, আশা করি আপনারা গভীর মনোযোগ সহকারে আমার গাইডেন্স অনুসারে আগের ক্লাসগুলি ভালোভাবে পড়াশোনা করেছেন। আপনারা জানেন আমি এই প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির সিরিজগুলিতে আমার যে সমস্ত স্টুডেন্ট প্রাইমারির আগের ফেজের ইন্টারভিউতে গিয়েছিল তাদেরকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নগুলি এবং তাদের সঠিক উত্তর আমার এই ক্লাসগুলির মাধ্যমে আলোচনা করছি। স্টুডেন্টস, এই ক্লাসটি হলো 10 নম্বর ক্লাস। আশা করি আপনারা আগের ক্লাসগুলি দেখে নিয়েছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগেকার ক্লাসগুলি দিয়ে দিচ্ছি, সেই ক্লাসগুলিকে অবশ্যই যেন দেখে নেবেন। যারা যারা নতুন ভিডিওগুলি দেখছেন তাদের একটা কথাই বলবো, আপনারা ক্লাসগুলি প্রথম থেকে এই ক্লাস পর্যন্ত পর্যায়ক্রমে পরপর দেখবেন, তাহলে ক্লাসগুলি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর অবশ্যই আপনাদের প্রস্তুতির সুবিধার জন্য হাতের কাছে একটি নোটবুক রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর আপনারা লিখে রাখবেন এবং এই উত্তরগুলি আপনারা নিজে নিজে বলার মাধ্যমে চেষ্টা করবেন যাতে আপনাদের ইন্টারভিউতে ইন্টারভিউয়ারের সামনে বলার সময় যে বাচনিক যে জড়তা সেগুলো যেন ঠিক হয়ে যায়। স্টুডেন্টস, আর একটা কথা ক্লাস শুরুর আগেই আপনাদের বলে দিই যে আমাদের চ্যানেলে জয়েন বাটন চলে এসেছে। আপনারা খুবই অল্প পয়সার বিনিময়ে মাত্র 29 টাকা থেকে আমাদের মেম্বারশিপ শুরু হচ্ছে। আপনারা মেম্বারশিপ কিনলে, আপনারা একবার মেম্বারশিপ কিনলে আমাদের যে আগামী দিনে যে খুবই গুরুত্বপূর্ণ ডেমো ক্লাসগুলি প্রাইমারি এর ইন্টারভিউয়ের ওপরে আসতে চলেছে, সেই ডেমো ক্লাসগুলি এবং প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালসগুলি সম্পূর্ণ ফ্রিতেই আপনারা পাবেন এবং সরাসরি আপনাদের যে কোনো প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আপনারা পারছেন না সেই প্রশ্নগুলি আমাকে সরাসরি জিজ্ঞাসা করে তার উত্তর আপনারা জেনে নিতে পারবেন। স্টুডেন্টস, এখন আমি ক্লাসটি শুরু করতে চলেছি। দেখুন, যখন একজন ইন্টারভিউয়ার ইন্টারভিউ রুমে প্রবেশ করেন তাকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয় সেই সমস্ত প্রশ্নগুলি প্রথম দিকের ক্লাসগুলোতে আমি বর্ণনা করেছি। এখন আমার যে স্টুডেন্ট ইন্টারভিউতে গিয়েছিল তাকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল সেগুলি আমি বর্ণনা করেছি এবং একটি কমপ্লিট রেডিমেড কম্পিউটারাইজড নোটস আপনাদের জন্য নিয়ে এসেছি। এই নোটসটিকে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের আকারে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করতে পারবেন। এই নোটসটি সিকিউরিটি রিজনের জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয়েছে। এই ভিডিও চলাকালীন আমি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব। তাই ক্লাসটি শুরু করা যাক। প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, পশ্চিমবঙ্গে কবে থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে? দেখুন, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাদের জেনে রাখতে হবে যে প্রাক প্রাথমিক শ্রেণী কবে থেকে চালু হয়েছে। সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2013 থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে। এখন পরবর্তী প্রশ্ন যেটি জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো, শিশু শিক্ষা রচনা করেন কে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো মদনমোহন তর্কালঙ্কার। বাংলা ভাষায় শিশুদের জন্য বর্ণমালা শেখার প্রথম সার্থক পুস্তকটির নাম শিশু শিক্ষা। এটি 1849 থেকে 1953 সালের মধ্যে প্রথম প্রকাশিত হয়। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, পৃথিবীর প্রথম পুরুষ শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তরটি হলো, আগে শুধু রাজকীয় বা সম্ভ্রান্ত শ্রেণীরই শিক্ষার সুযোগ ছিল। কনফুসিয়াসকে পৃথিবীর প্রথম শিক্ষক মনে করা হয়। তিনি একজন প্রাইভেট টিউটর ছিলেন যিনি ইতিহাস পড়াতেন। দেখুন, এই উত্তরগুলি আমি সম্পূর্ণ নিজের মতামত দিয়ে সুন্দরভাবে লিখে রেখেছি। এখন আপনারা এই উত্তরগুলিকে নিজেদের ভাষায় বলার চেষ্টা করবেন। এখন আপনাদের যদি মনে হয় যে এই উত্তরগুলির সঙ্গে নিজস্ব কিছু মতামত আপনারা যুক্ত করবেন তাহলে অবশ্যই নিজস্ব মতামত যুক্ত করে নিজের ভাষায় বলার চেষ্টা করবেন। এর পরের যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা কী? সঠিক উত্তরটি হলো, ব্রিটিশ শাসন পর্বে ভারতবর্ষে যে সমস্ত শিক্ষাবিদগণ প্রাচ্য শিক্ষা বিস্তারের পক্ষে ছিলেন এবং ভারতীয় শিক্ষার কথা বলেন তাদের প্রাচ্যবাদী বলা হয় এবং সেই শিক্ষাকে প্রাচ্য শিক্ষা বলে। আবার যারা ইংরাজি শিক্ষার পক্ষে বা পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতিত্ব করেছিলেন তাদের পাশ্চাত্যবাদী বলা হয়, অর্থাৎ ভারতে ইংরেজি শিক্ষার প্রচার ও প্রসারের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে পাশ্চাত্য শিক্ষা বলে।
স্টুডেন্টস, এখন আপনাদের এই পিডিএফটির পাসওয়ার্ডটি আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 891223। পাসওয়ার্ডটি আবার বলে দিচ্ছি, 891223। এখন পরবর্তী প্রশ্ন যেটি জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো, এডুকেশন বলতে আপনি কি বোঝেন? সঠিক উত্তরটি হলো, এডুকেশন অর্থাৎ শিক্ষা হলো শিশুকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো গতানুগতিক ও পুঁথিকেন্দ্রিক শিক্ষা, আর ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য শিক্ষা। এই শিক্ষা শিশুর সারা জীবনব্যাপী চলতে থাকে। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। এখন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। এই ভিডিওটি আপনাদের সমস্ত পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আপনারা জানেন, আমি শুভ স্যার প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির প্রথম থেকে আপনার চাকরিতে জয়েন হওয়া পর্যন্ত আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। তাই অবশ্যই আমার গাইডেন্স অনুসারে গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজের প্রস্তুতিটাকে এক অনবদ্য মাত্রায় নিয়ে চলুন। স্টুডেন্টস, পিডিএফের এই পেজের মধ্যে আপনারা যে ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের লোগোগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলিতে ক্লিক করলে আপনারা খুব সহজেই এই গ্রুপগুলিতে জয়েন হয়ে থাকতে পারবেন। এই গ্রুপগুলি শুধুমাত্র আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। এই গ্রুপগুলিতে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে প্রতিনিয়তই আমি প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস দিয়ে থাকি, এবং এই গ্রুপের মধ্যে যারা যারা জয়েন হয়ে আছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে চলেছে। তাই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।